নমস্কার বন্ধুরা, রশ্মিতা কেক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। আসলে আমি একটা ভ্যানিলা কেক বানিয়েছিলাম, যেটা ছিল কাস্টমাইজ কেক। কিন্তু কাস্টমারের ডিজাইনটা পছন্দ হয়নি। কাস্টমারকে আমি বলেছিলাম যদি কোনো ডিজাইন থাকে আপনাদের কাছে তো আপনি দিন ডিজাইনটা, তো আমি এটাকে করে নেবো, বানিয়ে দেবো। তো কাস্টমার বলল না, আপনি বানিয়ে দিন, তো আমার কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো, আমি এত কষ্ট করে বানালাম ডিজাইন, মানে ওনার তাড়াহুড়ো ছিল, উনি দিয়েছে বিকেলে নেওয়ার জন্য কেক, হঠাৎ করে রাত্রে সন্ধ্যেবেলা নেবে কেক। তো আমি কি করে সেইভাবে আমি ডিজাইনটা তাড়াহুড়ো করে যেমন মাথায় আমার এসেছে আমি সেইভাবে ডিজাইনটা বানিয়েছি। তো যখন আমি কাস্টমারকে ফটোটা পাঠালাম তখন কাস্টমারের একদম পছন্দই হয়নি, বলছে না একদম সাদামাটা কেক, আমার পছন্দ হচ্ছে না, তো এটা ডিজাইনটা আপনি চেঞ্জ করে দিন। তো কাস্টমারটাকে আমি মানা করতে পারলাম না। যাই হোক, আমি তারপরে কি করলাম, সেই কেকটাকে আবার ক্রিম গুলো তুলে, কালার গুলো তুলে, কাস্টমার যেমন ভাবে ডিজাইনটা আমাকে আমি সেন্ড করেছিল, তো সেইভাবে আমি ডিজাইনটাকে আবার বানানোর জন্য আমি চেষ্টা করছি। দেখি এবারে কি হয়। দেখো বন্ধুরা, আমি এইভাবে সব একে একে করে আমি কালারটা নিয়ে নিচ্ছি, কালারটা গুলো তুলে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে কি এইভাবেই হয়? একটু কমেন্ট করে জানিও প্লিজ। কিন্তু এইভাবে জিনিসটা খুবই, মানে একটা কেমন মনে হয় তো বুঝতেই পারছো তোমরা। মাথার মধ্যে কাজ করে না তখন কিভাবে কি করবো। এক তো মানে বাড়ির কাজ থাকে, তারপরে আবার এগুলো সামলানো, মানে খুবই টাইমটাকে করে ম্যানেজ করে খুব করতে হয়। আবার কাস্টমারের দিকে তাড়া দেবে, বলবে আমার চাই, 2-3 ঘন্টার মধ্যে চাই। তাহলে বন্ধুরা তোমরা বলো, এইভাবে তোমাদের সাথে যদি হয় তখন তোমরা কি করতে? আমি তো কাস্টমারটা কিছু মানা করতে পারলাম না, কারণ আমার মধ্যে মেহনত ছিল, জিনিসপত্রও লেগেছিল। তো আমি যেভাবে হোক না কেন ওটাকে করেছি, তো কাস্টমার পরে হ্যাপিও হয়েছে, অনেকবার বলেছে থ্যাংক ইউ যে আপনি আমার কথা রাখার জন্য। তো যাই হোক, আমিও চেষ্টা করলাম যে না, কাস্টমারকে খুশি রাখাটা, যত কাস্টমার আমাদের খুশি থাকবে তত আমাদের কাছে সেল আসবে, অর্ডার আসবে। তো তোমরাও বন্ধুরা সেইভাবেই করো, মানে কোনো কাস্টমারকে দুঃখী করতে যেও না। যদি কাস্টমার পছন্দ না হয় চেষ্টা করো সেটাকে নতুন করে রিপিট করে ভালো করে বানানো। যদি বলে যে না আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, তোমার এই ডিজাইনটা পছন্দ, তোমরা সেইভাবেই ডিজাইনটা যদি সম্ভব হয় তো বানিয়ে দেওয়ার চেষ্টা করো। এতে কি হয়, কাস্টমারও খুশি থাকে আর আমাদের অর্ডারটাও ক্যান্সেল যায় না। পরে কোনো অর্ডার দিতে গেলে ভাববে যে না, এনারা ঠিক আছে, মানে কেকের ডিজাইনটা যেমন বলি না কেন তো সেইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আপনারাও সেইভাবে চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব ক্রিম গুলোকে তুলে নিয়ে, মানে আবার যেরকম ভাবে কাস্টমার বলেছিল সেইভাবেই আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি পাইপিংটাকে রেড কালারের ক্রিম নিয়ে ওটাকে ভালো করে আমি শেপ দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফাইনালি কেকের ডিজাইনটাই মানে
কমপ্লিট হয়েই গেছে। তো অ্যাকচুয়ালি এই কেকের ডিজাইনটা সেম কিছু আমি বানিয়ে দিয়েছিলাম কাস্টমারকে চকলেট কেকের মধ্যে। তো কাস্টমার আমাকে বানাতে বললো ভ্যানিলা কেকের মধ্যে এই ডিজাইনটা। তো আমার কাছে আগের ডিজাইনটাও ভালো লেগেছিল আর এই ডিজাইনটাও ভালো লেগেছে, যেহেতু আমিই বানিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে বলো কেমন লেগেছে। আমার কাছে তো দুটোই ভালো লেগেছে, তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে? ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, পছন্দ হলে প্লিজ তোমরা কমেন্টও করো। থ্যাংক ইউ, বাই বাই।